আমাদের পেলোডার সহ আমরা সামনে উচ্ছেদে ছিলাম, কিন্তু সে পিছনে ছিল, পিছনে তাকে একা পেয়ে অ্যাটাক করেছে। জনপদ বিভাগ গাজীপুরের আওতাধীন ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোডের ৪৬তম কিলোমিটারে সিএনবি বাজার এলাকায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৭০টির মতো পাকা, আধা পাকা, কাঁচা, টিন শেড, বিভিন্ন রকমের স্থাপনা আমরা উচ্ছেদ করি। এবং এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি পাম্প আছে। এই পাম্পটি আমাদের সড়কের যে লিজ ইজারা নিয়েছিল নবায়ন করে নাই, দীর্ঘদিন থেকে বকে আছে। সেই কারণে এই সিএনজি পাম্পের সামনের যে রাস্তা আছে সেটা কেটে দিয়েছি এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সেই নবায়ন করে নেয়। আমরা সারাদিন উচ্ছেদ কার্যক্রম শেষ করে এখনই আমরা সমাপ্তি ঘোষণা করব। এটা চলমান প্রক্রিয়া। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সড়ক জনপদে কর্মরত আছি। প্রত্যেক মাসেই আমরা একাধিক দিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। সারা দেশে বিভিন্ন জায়গায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা। আমাদের কর্মকাণ্ডের উপরে হামলা না, মূলত আমরা উচ্ছেদ করতে করতে সামনের দিকে গিয়েছিলাম, আমাদের সার্ভেয়ার পিছনে ছিল। সার্ভেয়ারকে পিছনে পেয়ে ২-৩ জন, আমি জানি না, তাদের হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, তাকে হামলা করে। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা তো সামনে গিয়েছিলাম, পুলিশ, আমি এবং আমাদের পেলোডার সহ আমরা সামনে উচ্ছেদে ছিলাম, কিন্তু সে পিছনে ছিল, পিছনে তাকে একা পেয়ে অ্যাটাক করেছে। আজকের যে অভিযান সামনে আমার সামনে থাকলে তো আমি সাথে সাথে মোবাইল কোড করতাম, সাথে সাথে আমি মোবাইল কোড করে শাস্তির ব্যবস্থা করতাম। অভিযান শুরু হয়েছে 11:30 থেকে, এখন তো আসলে মাওনা থেকে মাস্টারবাড়ি পর্যন্ত অথবা মাস্টারবাড়ি থেকে মাওনা পর্যন্ত উচ্ছেদ অভিযানের নোটিশ যেটা দেওয়া ছিল, শুধু একটি জায়গায় অভিযান হয়েছে, অন্য কোনো জায়গায় কি অভিযান হবে? হবে, পর্যায়ক্রমে সব জায়গায়। আজকে কি আর হবে না? আজকে আর সময় নেই, এখন ৩টার মতো বাজে। যারা উচ্ছেদ কার্যক্রমে যারা জড়িত ছিল সবারই ব্রেক দরকার, ফোর্স সহ অন্যান্য সবারই ব্রেক দরকার। আমরা আর কিন্তু করবো না, মাঝখান থেকে না। তো আমরা এই যে সিএনবি বাজার উচ্ছেদ করবো আজকে টার্গেট নিয়ে আসছি, সেই জন্য সিএনবি বাজার এলাকা আমরা